আজকে আমি বানাবো এঁচোড়ের তরকারি। এর জন্য আমি প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি এঁচোড়ে দেওয়ার জন্য। আলুটা ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যেই আমি জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। ফোড়নটা থেকে একটু সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি। এটা ভাজার সময় এটার মধ্যে আমি একটু সামান্য চিনি দেবো, এটা তরকারিটা কালার হওয়ার জন্য। পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন হয়েছে তখন আমি টমেটো আর কাঁচা লঙ্কা দিচ্ছি, আর দিচ্ছি আদা রসুন থেতো করা, হলুদ গুঁড়ো, আন্দাজ মতো নুন, ধনের গুঁড়ো, ম্যাজিক মশলাটা দিচ্ছি আমি। সামান্য একটু জল দিয়ে সব মশলাগুলো এবার আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষে এসছে, দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি সেদ্ধ করা এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। এঁচোড়টা দিয়ে এবার সব মশলা দিয়ে ভালো করে এঁচোড়টাকে কষিয়ে নেব। মশলা দিয়ে এঁচোড়টা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ভাজা আলুগুলো দিচ্ছি, আর ভাজা আলু দিয়ে আমি আরেকবারও ভালো করে কষিয়ে নেব। এঁচোড় আলুটা মোটামুটি কষানো হয়ে গেছে, এবার আমি জল দিচ্ছি পরিমাণ মতো, তো তরকারিটা সেদ্ধ হওয়ার জন্য। আমার তরকারিটা মোটামুটি হয়ে গেছে, এবার আমি নামাবার আগে একটু ঘি দিচ্ছি।